আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার জন্য বিশেষ কিছু আমলের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমলগুলো খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট্ট, কিন্তু গুরুত্ব ও সওয়াবের দিক থেকে অনেক বেশি। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনি শুরু থেকে না দেখলে বুঝতে পারবেন না, তাই অবহেলা না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত হলো আমল ও ইবাদত করা। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুপ্রিয় দর্শক, অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 1237। প্রিয় দর্শক, বড় দুঃখের বিষয় হলো যে আজকাল যদি আপনি একটু মসজিদের নামাজের পর দেখেন, তাহলে দেখবেন মানুষ সালাম ফিরানোর সাথে সাথেই কিভাবে মানুষ তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে পারে এর জন্যই ব্যস্ত থাকে, কিভাবে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হতে পারে তার জন্যই ব্যতিব্যস্ত থাকে। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পরে যে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোর কথা আমরা ভুলেই গিয়েছি। সেগুলো তো যে কত কল্যাণ রয়েছে, কত বরকত রয়েছে, কতটুকু আমাদের জন্য লাভ রয়েছে, সে কথা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাগিদের সঙ্গে তিনি করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আর সেই আমলগুলোর মধ্যে প্রথম নম্বর আমলটি হলো নম্বর 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে অর্থাৎ সালাম ফিরানোর সাথে সাথে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসলিম শরীফের হাদিস নং 1222। অর্থাৎ আমরা প্রত্যেক ফরজ সালাতের শেষে কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যেই আমলটি করতেন সেটি হলো নম্বর 2। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম ফিরানোর পরে এই দোয়াটি তিনি পড়তেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 1221। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনারা ফরজ নামাজের সালাম ফিরানোর পর পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে নম্বর 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলতেন, অথবা তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং সর্বশেষে তিনি একবার পড়তেন। এই দোয়াটি তিনি পড়তেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি তিনি একবার পড়তেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই তাসবিহগুলো পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের শেষে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস নং 1240। নম্বর 4। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নং আয়াত, যেটি কোরআনের সবথেকে ফজিলতপূর্ণ আয়াত। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস নং 9448। তাবরানী শরীফের হাদিস নং 7832। অর্থাৎ আমরা বুঝতে পারি সে ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে 5ম নম্বর আমল, যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করবে। প্রিয় দর্শক, আমি আবারও বলি,
যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পাঠ করবে, সে দিন অথবা রাতে ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ, হাদিস নং 5080। প্রিয় দর্শক, একটু ভাবুন তো এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল একজন মুসলিম উম্মার জন্য। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই ফরজ নামাজের পর এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বর আমল, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার করে মাগরিব ও ফজরের নামাজের পরে পাঠ করা। এই প্রত্যেকটি সূরাকে 3 বার করে পাঠ করা, অর্থাৎ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না। অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো পাঠ করলে আপনার আর কোনো দোয়া পাঠ করার প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। তারপরে 7 নম্বর আমল, 10 বার দুরূদ শরীফ পাঠ করা। ফজর ও মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 10 বার করে প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়বে, প্রিয় দর্শক, আমি আপনাকে বলবো নামাজে যে দুরূদ শরীফটা আপনি পড়ে থাকেন সে দুরূদে ইব্রাহিমটা পড়ার চেষ্টা করবেন। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে অন্য যে কোনো দুরূদ পাঠ করলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে। যেমন সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে এই 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। 8 নম্বর আমল, খুবই গুরুত্বপূর্ণ আমল। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। নম্বর 8-এ যে আমলটি রয়েছে, যে দোয়াটি আপনাদেরকে শেখাতে যাচ্ছি, সেটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 3 বার করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। প্রিয় দর্শক, আজকের ভিডিওর সর্বশেষ আমলটি হলো নম্বর 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার করে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধুমাত্র এইটুকু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটি যে ব্যক্তি 100 বার করে দৈনিক পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সমুদ্রের ফেনা রাশির পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 6405, মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 2691। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কল্যাণ হাসিল করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও ভিডিওটি দেখে আমলটি করে অধিক সওয়াব অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো